ঘরের মধ্যে বড় একটা টেলিভিশন রেখে দিয়েছে। 2 মাস পরে ছেলেটা বাসায় আসছে, 7 দিন ছুটি পেয়েছে। আসার পরে ছোট মানুষ থাক, দেখো বাবা একটু দেখো, ছোট মানুষ এটা বইলা বইলা ওরে টিভি দেখাইলেন, ওরে নাটক সিনেমা দেখাইলেন। 7 দিন পরে মাদ্রাসায় আসছে, হুজুরে পড়া জিজ্ঞাসা করে পারে না। কিছুদিন পরে আপনি আসছেন হুজুরে ধরার জন্য, হুজুর আমার ছেলে পড়া পারে না কেন, মানে সব দোষ এখন হুজুরের। আর আপনি এই 7 দিন করছেন কি? আপনি যে 7 দিন ওরে টেলিভিশন দেখাইলেন, নাটক সিনেমা দেখাইলেন, ওর পেটে কোরআনটা থাকবে কিভাবে সেটা বলেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তার উস্তাদ মালিক ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আলকা আলা কলবিকা নূরা ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া। ও শাফি, আল্লাহ তোমার অন্তরে কোরআনের নূর দান করেছেন, হাদিসের নূর দান করেছেন, সাবধান গুনাহের অন্ধকার দিয়ে এটাকে নিভায়া দিবা না। গুনাহের অন্ধকার দিয়ে এই কোরআন হাদিসের নূর তুমি নিভায়া দিবা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্না রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিদ্দামবি ক্বাদ আলিমাহু বিযামবি ইয়ামালুহু। মানুষ পাপের কারণে তার জানা বিদ্যা ভুলে যায়। মানুষ পাপের কারণে তার জানা বিদ্যা সে ভুলে যায়, পাপের কারণে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ওয়াকি ইবনুল জাররাহ। তার ব্যাপারে আলী ইবনুল খসরম বলেন, মা রাআইতু বিয়াদিহি কিতাবান কত্তু ইন্নামা হুয়া ইয়াহফাজ। আমি ওয়াকি রহমতুল্লাহি আলাইহিকে কখনো লিখতে দেখি নাই, তিনি যা শুনতেন সব মুখস্থ করে ফেলতেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ফাসআলতুহু আন দাওয়াইল হিফজি, মুখস্থের রহস্য কি? আপনার এই মুখস্থের রহস্য কি এটা জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন, তারকুল মাআসি, গুনাহ ছেড়ে দেওয়া আমার মুখস্থের রহস্য। আমি যত গুনাহ ছেড়ে দেই তত আমার মেধা বেড়ে যায়, আর মেধা যত বাড়ে আল্লাহর কোরআন হাদিসের এই নূর আমার মধ্যে তত বসে যায়। তিনি এত পরিমাণ গুনাহ ত্যাগ করতেন যে ওনার লেখার প্রয়োজন হতো না, যা শুনতো সব মুখস্থ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেন, কানাল ইমাম আবু হানিফা ইজা আশকালাত আলাইহি মাসআলা, মাঝে মাঝে কোনো মাসালায় ওনার যদি খটকা লাগতো ইমাম আবু হানিফার, ক্বালা লি আসহাবিহি, ছাত্রদেরকে বলতেন, আহাদা ইল্লা লিযাম্মিন ক্বাদ আহদাসতুহু, এই শোনো, আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে, গুনাহের কারণে মনে হয় মাসালা আমার সমাধান হচ্ছে না। লাখ লাখ মাসালা যিনি সমাধান দিলেন পৃথিবীতে, তিনি বলতেছেন একটা মাসালা খটকা লাগলে বলেন, আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে, এই কারণে মাসালা সমাধান হচ্ছে না। একটু পরে তিনি ওয়াকানা ইস্তাগফিরু, আস্তাগফিরুল্লাহ পড়তেন, ওয়া রুবামা কামা সাল্লাহ, অথবা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, ফাতানকাশিবা লাহুল মাসআলা, তার মাসালা সমাধান হয়ে যেত। মাসালা সমাধান হওয়ার পর ইমাম আবু হানিফা বলতেন, রাজাউতু আন্নী তিবা আলাইয়া, শোনো তোমরা, আমি আশাবাদী, একটু আগে আমার মাসালার সমাধান হয় নাই, আস্তাগফিরুল্লাহ পাঠ করলাম, নামাজ পড়লাম, এখন আমার মাসালার সমাধান হয়ে গেছে, এর মানে আমি আশাবাদী, আমি যে ইস্তেগফার